আসসালামু আলাইকুম। এখন দেখবেন আমাদের নতুন লস প্রফিট শিট বা আমাদের প্রফিট শিট আর কি। তো আমরা এটা দেখতে গেলে অ্যাকাউন্টিংসে যাব, গিয়ে এখানে যে লস প্রফিট বাটন আছে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবো। এখানে অটোমেটিক দেওয়া আছে যে 3/1/26 থেকে 3/31/26। এটা আপনি আপনার মতো করে ডেট রেঞ্জ সিলেক্ট করে নিতে পারেন। আমি যদি মার্চের 1 তারিখ থেকে দেখতে চাই যে মার্চের 24 তারিখ পর্যন্ত, আপনি যদি ফুল পাওয়ারে থাকেন, মানে আপনি অ্যাজ এ অ্যাডমিন যদি থাকেন, তাহলে এখানে অল ডিপার্টমেন্ট করে নিতে পারবেন, দিয়ে ফিল্টার করে নিতে পারবেন। অথবা আপনি চাইলে ড্রপ ডাউন থেকে বাইক অথবা পার্টস আলাদা ডিপার্টমেন্ট সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখান থেকে অল ডিপার্টমেন্ট করে ফিল্টার করে নিছি, নিয়ে এখানে 3/1/26 থেকে 3/24/26 পর্যন্ত দিয়ে দিলাম। এখন দেখেন এখানে প্রথম হেডিং আছে ইনকাম, আপনার টোটাল সোল্ড অ্যামাউন্ট এত টাকা, এবং এখান থেকে ডিসকাউন্টটা মাইনাস হয়ে গেছে, এবং টোটাল কস্ট আপনার এই যে সেলস হয়েছে, যেটা 1,52,047 টাকা। এই 1,52,047 টাকা যে সেলসটা আপনি করেছেন সেটার পারচেস প্রাইস, এটা টোটাল কস্ট এটা কিনতে খরচ হয়ে গেছে। তাহলে আপনার টোটাল সেলস থেকে প্রফিট হয়েছে এত টাকা, এই যে 9,793 টাকা। এরপর দুইটা সাবসেকশন আছে, যে টোটাল লেট ফি আর টোটাল ইএমআই এক্সট্রা। আপনারা যারা লেট ফি নেন এবং ইএমআই এক্সট্রা অ্যামাউন্ট নেন, সেক্ষেত্রে এগুলো প্রফিট হিসেবে বিবেচিত হবে। দেখেন এখানে টোটাল ইএমআই এক্সট্রা 6,000 টাকা বেড়েছে আর কি। তো এরপর টোটাল প্রফিট গিয়ে দাঁড়িয়েছে 15,793 টাকা। এবং ডান পাশে দেখেন এক্সপেন্স বা সেটেলমেন্টস। আপনি অ্যাজ ইউজুয়াল যে খরচগুলো করেন, যেমন কাস্টমার আপ্যায়ন হতে পারে, হাউস রেন্ট হতে পারে, ইলেকট্রিসিটি বিল হতে পারে, এই ধরনের যত ধরনের খরচ আছে শোরুম পারপাস, সেই এক্সপেন্স যদি আপনারা এক্সপেন্সে গিয়ে ইনপুট দিয়ে রাখেন, তখন এখানে এই এক্সপেন্সের ফিল্ডে এখানে এক্সপেন্স থাকবে। আর সেটেলমেন্টটা হচ্ছে আপনার কোনো কাস্টমারের কাছে আপনি লাস্ট কিছু অ্যামাউন্ট পাইতেন, মানে ডিউ হিসেবে, তো সেই অ্যামাউন্টটা আপনি তাকে মওকুফ করে দিলেন। তো জানেন কিভাবে সেটেলমেন্ট করতে হয়, বা তাকে মওকুফ করতে হয়, বা পরবর্তী ডিসকাউন্ট দিতে হয়। তো সেটা দেখালে আপনার এই যে সেটেলমেন্টসে এখানে এটাও মাইনাস হয়ে যাবে। তো মাইনাস হয়ে যাওয়ার পরে টোটাল এক্সপেন্স দেখাবে এখানে এত টাকা। আমি একটু বোঝার স্বার্থে এখানে ডেট রেঞ্জটা আরো পিছিয়ে দিই। আমি ধরে নিচ্ছি জুলাইয়ের 1/25 থেকে। এখন ফিল্টার আসি। এখন দেখেন এখানে এক্সপেন্স হয়ে গেছে অনেক অনেক অ্যামাউন্ট আর কি, 1,24,400 টাকা, এবং সেটেলমেন্টও হয়েছে 10,000 টাকা। এখানেও বাম পাশে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখানে সোল্ড অ্যামাউন্ট, টোটাল ডিসকাউন্ট বেড়ে গেছে, অনেক খরচ বেড়ে গেছে। তো এরপরে টোটাল এমএক্সটাই সহ দেখেন এখানে টোটাল প্রফিট 4,32,855 টাকা দেখাচ্ছে, এবং ডান পাশে এক্সপেন্স, দুইটা এক্সপেন্স, মানে এক্সপেন্স এবং সেটেলমেন্ট বাদ দিয়ে টোটাল এক্সপেন্স হয়ে গেছে এত টাকা। তো এই প্রফিট থেকে এই এক্সপেন্সটা বাদ দিয়ে আপনার নেট প্রফিট আসতেছে এটা। এবং এই যে ঘটনাটা ঘটলো সেটা ডিটেলস আবার নিচে আপনি ক্যাটাগরি ওয়াইজ পাবেন, যে বাইক কয়টা বেচছেন সেটার ডিসকাউন্ট বাদ দিয়ে টোটাল কত টাকা ছিল, সেইগুলো আবার কেনা প্রাইস কত ছিল। এরপর ওই বাইকের জন্য স্পেসিফিক বা ইন্ডিভিজুয়াল কোনো এক্সপেন্স থাকলে সেটাও এখানে শো করতো, যদি আপনারা এভাবে দেখান না, এই জন্য এখানে নাই এটা। তো এই 33টা বাইকের রেভিনিউ আসছে এটা। এরপর দেখেন ইঞ্জিন অয়েল একটা বেচছেন, সেখান থেকে প্রফিট আসছে কত টাকা। এরপর পেইড সার্ভিস, পার্টস, রেজিস্ট্রেশন, দেখেন রেজিস্ট্রেশন 5টা রেজিস্ট্রেশন হয়েছে, এখান থেকে ডিসকাউন্ট গেছে। আর এখানে রেজিস্ট্রেশন যেহেতু কেনার প্রয়োজন হয় না, তো এটার পেছনে যে এক্সপেন্স আছে সেটা দেখেন আবার এক্সপেন্স ফিল্ডে চলে আসছে, 86,600 টাকা আমার খরচ হয়ে গেছে এই 5টা রেজিস্ট্রেশনের পিছনে। তো তারপর আমার রেভিনিউ হয়েছে 13,400 টাকা। এরপর সার্ভিস বা টুলস, আপনারা যেভাবে যে যে ক্যাটাগরিগুলো রাখবেন আপনাদের সফটওয়্যার, সেগুলোর আইটেম টাইপ ওয়াইজ আপনারা এখানে, বা আইটেম টাইপ অথবা আইটেম ক্যাটাগরি ওয়াইজ রেভিনিউ আপনি এখানে ডান পাশে দেখতে পারবেন। আর এর নিচে গেলেও ট্রানজেকশন ডিটেলস, ফুল ডিটেলস পাবেন একেবারে ইন্ডিভিজুয়াল একটা একটা বাইক পার্টস সেলস ওয়াইজ। দেখেন এখানে বাইক, বাইক পার্টস, এভাবে সেলস ওয়াইজ আপনি ফুল ডিটেলস পেয়ে যাবেন এখানে। তো এই হচ্ছে আমাদের লস প্রফিট শিট। এভাবে আপনারা লস প্রফিট শিটটা নিজেদের মতো করে ডেট রেঞ্জ দিয়ে সিলেক্ট করে দেখতে পারবেন।
আশা করি বুঝতে পেরেছেন। যদি কখনো কোনো সমস্যা থেকে থাকে, সফটওয়্যারের কোনো পার্ট বুঝতে অসুবিধা হলে অবশ্যই এই নাম্বারে কল দিবেন।